আজ আমি আলোচনা করব পুরুষার্থ কী তা নিয়ে। যে বস্তু আমাদের প্রয়োজন সাধন করে তাকে কাম্য বস্তু বা কামনার বস্তু বলে। পুরুষের জীবনে যা পরম কাম্য বস্তু তাই পুরুষার্থ। পুরুষার্থ পরম কাম্য বস্তু এই কারণে যে পুরুষার্থ লাভ করলে পুরুষের আর কামনা করার কোনো বস্তু থাকে না। সুতরাং যে বস্তু লাভ করলে মানুষ তার চরম অভীষ্ট বস্তু লাভ করে তাই পুরুষার্থ বা পরমার্থ। পুরুষার্থ জীবের পরম লক্ষ্য। এই লক্ষ্যের প্রতি দৃষ্টি দিয়ে মানুষ তার আচরণকে নিয়ন্ত্রিত করে নিজেকে লক্ষ্যাভিমুখী করে তোলে। এখন প্রশ্ন হলো, মানুষের জীবনে পুরুষার্থ কী? সাধারণত ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই বর্গ চতুষ্টয়কে পুরুষার্থ বলা হয়। চতুর্বর্গের মধ্যে ধর্মকে প্রথম স্থান দেওয়া হয়েছে। এর কারণ হলো ধর্ম হলো পথ। ধর্মের পথ অনুসরণ করে কামনা পরিতৃপ্তি করতে হবে, অর্থ উপার্জন করতে হবে এবং মোক্ষ লাভ করতে হবে। এই জন্য পুরুষের প্রয়োজন সাধক বস্তুর মধ্যে ধর্মের স্থান প্রথম। এখন প্রশ্ন উঠতে পারে, কেন এই চারটিকে পুরুষার্থ বলা হয়? জীব দেহধারী আত্মা বা জীবাত্মা, কাজেই দেহের উপযোগী নয় এমন বস্তু থেকে দূরে থাকার প্রয়োজন হয়। একই সঙ্গে দেহের উপযোগী বস্তুর প্রাপ্তি ও ভোগ জীবের কাম্য হয়ে ওঠে। এই কারণে কাম জীবের পুরুষার্থ। আবার জীব সমাজে বসবাস করে। সমাজে বসবাস করে সে কাম্য বস্তু ভোগ করে। সামাজিক সংগঠনের মধ্য থেকে কাম্য বস্তু ভোগ করতে হলে অর্থের প্রয়োজন হয়। সম্পত্তি, সামাজিক মর্যাদা, প্রতিপত্তি এইগুলি জীবের অর্থ সংগ্রহের অনুকূল। এইগুলি না থাকলে কাম্য বস্তু ভোগ করা যাবে না। এই কারণে অর্থ অন্যতম পুরুষার্থ। কিন্তু কাম পরিতৃপ্তির জন্য অর্থ সংগ্রহ অবশ্যই ধর্মপথেই করতে হবে। প্রত্যেকটি সমাজে আচার আচরণের রীতিনীতি আছে। সামাজিক নীতি অনুসারে আচরণকে সৎ আচরণ বলা হয়। ধর্ম সমাজ নিরপেক্ষ নয়, সৎ আচরণেই ধর্ম। সামাজিক সংগঠনের মধ্যে থাকলে জীবকে অবশ্যই সমাজ অনুমোদিত পথে কামের নিবৃত্তি করতে হবে, অর্থ সংগ্রহ করতে হবে। এই নীতি অনুসরণ করা জীবের কর্তব্য। এই কারণে ধর্ম জীবের গুরুত্বপূর্ণ পুরুষার্থ। যদিও ধর্মপথে কামের নিবৃত্তি ও অর্থ সংগ্রহ করতে হবে, তবুও কাম বা অর্থ ক্ষণস্থায়ী। তাই জীব এই দুটি পেয়ে স্থায়ী শান্তি পেতে পারে না। সে এমন এক পুরুষার্থ খোঁজে যা তাকে স্থায়ী শান্তি দিতে পারে। একমাত্র মোক্ষই জীবকে এই অবস্থায় পৌঁছে দিতে পারে। তাই মানব জীবনে মোক্ষই শ্রেষ্ঠ পুরুষার্থ। মোক্ষ লাভের পর জীবের আর অন্য কিছু কামনা করার থাকে না। মোক্ষ প্রাপ্তিতে জীবের সব দুঃখের অবসান ঘটে। পুরুষার্থকে কেন্দ্র করে ভারতীয় দার্শনিক সম্প্রদায়ের মধ্যে মতপার্থক্য আছে। যদিও ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চারটিকে পুরুষার্থ বলা হয়, তবু চার্বাক সম্প্রদায় কাম ও অর্থকেই কেবলমাত্র পুরুষার্থ বলে স্বীকার করেন। চার্বাক মতে বুদ্ধিমান ব্যক্তি কেবল কাম বা ইন্দ্রিয় সুখ এবং একে লাভ করার জন্য অর্থ, এই দুটিকে পুরুষার্থ বলে মনে করেন এবং এই দুটি লাভ করার জন্য সচেষ্ট হন। তবে এই দুটির মধ্যে সুখেই মুখ্য পুরুষার্থ। যেহেতু সুখ লাভের জন্য অর্থের প্রয়োজন, সেহেতু অর্থ গৌণ অর্থে পুরুষার্থ। আবার প্রাচীন মীমাংসকগণ কেবল স্বর্গ সুখ ভোগকে পরম পুরুষার্থ বলে মনে করতেন। তবে পরবর্তী মীমাংসকগণ এবং চার্বাক ছাড়া ভারতীয় দর্শনের অপর শাখাগুলি মোক্ষকেই পুরুষার্থ বলেছেন। তবে মোক্ষ পরম পুরুষার্থ হলেও
এই সব সম্প্রদায় চতুর্বর্গের অপর তিনটিকে, ধর্ম, অর্থ, কামকে উপেক্ষা করেননি। ধর্ম কি? এর উত্তরে বলা যেতে পারে, ধৃ ধাতুর সঙ্গে মন প্রত্যয় যোগ করে ধর্ম শব্দটির উৎপত্তি। সুতরাং ধাতুগত অর্থে যা ধারণ করো তাই ধর্ম। সামাজিক জীবনের বৃহত্তর ঐক্যের মধ্যে যা মানুষের জীবনকে ধরে রাখে তাকেই ধর্ম বলে। ইংরেজি রিলিজিয়ান শব্দ ও সংস্কৃত শব্দ ধর্ম এক নয়। ধর্ম শব্দের ধাতুগত অর্থ যা ধারণ করে, রিলিজিয়ন শব্দের অর্থ যা বেঁধে রাখে। বেঁধে রাখা ও ধারণ করা এই দুটির অর্থ এক নয়। অর্থের দিক থেকে এই পার্থক্য থাকলেও উভয়ের উদ্দেশ্য এক। রিলিজিয়নের উদ্দেশ্য হল ব্যক্তির জীবনে ও জাতির জীবনে সংহতি আনা। ধর্মের উদ্দেশ্য হল সামাজিক জীবনের বৃহত্তর ঐক্যের মধ্যে মানুষের জীবনকে ধরে রাখা। পাশ্চাত্যে ধর্মকে নীতি থেকে পৃথক করে আলোচনা করা হয়, কিন্তু ভারতীয় চিন্তাধারায় ধর্ম ও নীতি ঘনিষ্ঠভাবে যুক্ত। এদের পৃথক করে দেখা হয় না। ভারতীয় দর্শনে ধর্ম হলো নৈতিক ধর্ম। ধর্মের আলোচনায় একদিকে নীতি, অপরদিকে তত্ত্ব পাশাপাশি স্থান পেয়েছে। মোক্ষ লাভের জন্য যেমন তত্ত্বজ্ঞানের প্রয়োজন, তেমনি নৈতিক কর্ম সম্পাদনের প্রয়োজন। নৈতিক কর্ম সম্পাদনই ধর্ম। সৎ কর্মের ফল পুণ্য, অসৎ কর্মের ফল পাপ। চার্বাক ছাড়া ভারতীয় দর্শনের প্রত্যেকটি শাখা মনে করে যে ধর্মপথেই পুরুষার্থ লাভ করতে হবে এবং মোক্ষই একমাত্র পুরুষার্থ। মীমাংসা দর্শনে ধর্মের ক্রিয়ামূলক দিকটি গুরুত্ব পেয়েছে। ধর্মের লক্ষণ করা হয়েছে সদা কার্যশীলতা। ধর্মের প্রকৃতি প্রসঙ্গে বলা হয়েছে যে যা ইহলোক বা পরলোকে সুখ ভোগের প্রবৃত্তি দেয় তাই ধর্ম। ধর্ম মানুষকে নিয়ত সুখের অনুসন্ধান করায়। বৈদিক কর্তব্য অর্থাৎ বেদবিহিত কর্ম সম্পাদনই ধর্ম। বেদবিহিত কর্ম জীবের পক্ষে সৎকর্ম এবং কর্তব্য কর্ম। বেদ নির্দেশ করে কোন কর্ম করা কর্তব্য এবং কি কি কর্ম পরিহার করা কর্তব্য। বেদ নিষিদ্ধ কর্ম, অসৎ কর্ম, ওই কর্ম করা অধর্ম। মনু সংহিতায় বলা হয়েছে চতুর্বেদ, স্মৃতি, নিবন্ধ, সদাচার ও আত্মপ্রসাদ ধর্মের চতুর্বিধ লক্ষণ। বিষ্ণু সংহিতায় বলা হয়েছে যাগযজ্ঞ, অধ্যয়ন, দান, তপ, সত্য, ধৃতি, ক্ষমা ও অলোভ এই 8টি ধর্ম মার্গ। এই 8টির মধ্যে প্রথম 4টি অহমিকা প্রকাশক, শেষের 4টি প্রকৃত ধর্মের প্রতিপাদক। ন্যায় দর্শনে বলা হয়েছে যে ঐহিক অভ্যুদয় ও পারলৌকিক নিঃশ্রেয়স প্রাপ্তি যার মাধ্যমে উৎপন্ন হয় তাকেই ধর্ম বলে। বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ ধর্মের লক্ষণের অন্তর্গত। আবার যোগ দর্শনে অষ্টাঙ্গিক যোগ মার্গকে ধর্মের অন্তর্ভুক্ত করা হয়েছে। জৈন দর্শনে সম্যক জ্ঞান, সম্যক দর্শন ও সম্যক চরিত্র ধর্মের অন্তর্গত। এইভাবে প্রত্যেকটি শাখা ধর্মের ক্রিয়ামূলক দিকটির উপর গুরুত্ব আরোপ করেছে। তাদের উদ্দেশ্য হল মোক্ষপ্রাপ্তি। মোক্ষপ্রাপ্তি যার মাধ্যমে ঘটে তাই ধর্ম। ধর্মকে বাদ দিয়ে অর্থ ও কামের সেবা করলে মোক্ষ লাভ করা যাবে না। সব ধর্মশাস্ত্র ধর্মপথে মোক্ষ লাভের জন্য সচেষ্ট হতে আহ্বান জানায়। মীমাংসা দর্শনে বা বৌদ্ধ দর্শনে ধর্মের ব্যক্তিগত দিকটিকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। ধর্মের সামাজিক দিকটি প্রায় উপেক্ষিত। সাম্প্রতিককালে
রবীন্দ্র দর্শনে এই দিকটি বিশেষ গুরুত্ব পেয়েছে। রবীন্দ্র দর্শনে ধর্ম শব্দের ব্যাপ্তি অনেক বেশি। মানুষের ধর্মগ্রন্থে রবীন্দ্রনাথ ধর্ম বলতে কোনো প্রাতিষ্ঠানিক ধর্মের কথা বলেননি। তিনি মনে করেন সব ধর্মই সীমার মাঝে অসীমকে খোঁজার প্রচেষ্টা। এই প্রচেষ্টা মানব ইতিহাসে বহুকাল ধরে প্রবহমান। মানুষের খণ্ডিত সত্তা অহংকে অতিক্রম করে সব মানুষের সঙ্গে যুক্ত হয়ে অনন্তের সন্ধান করা প্রায় সব ধর্মের লক্ষ্য। একই কথা বিবেকানন্দও বলেছেন। তিনি বলেন, সব ধর্মই হলো অসীমকে অনুভব করার ভিন্ন ভিন্ন প্রচেষ্টা। সব ধর্মই জড়ভাবাপন্ন, মানুষের দেবত্বের তথা মনুষ্যত্বের বিকাশ সাধনের প্রয়াসী। ধর্ম মানুষকে এক উচ্চতর আধ্যাত্মিক জীবনের অংশীদার হতে আহ্বান জানায়, স্মরণ করিয়ে দেয় সমগ্র মানব জাতি তার ভাই, প্রত্যেকে অমৃতের পুত্র। মানুষের সেবা ও ভগবানের পূজার মধ্যে কোনো পার্থক্য নেই। ধর্মের লক্ষ্য জনকল্যাণ। প্রত্যেকটি ধর্ম এই লক্ষ্যের দিকে ধাবিত। এখন প্রশ্ন হলো, মানুষের জীবনে পরম পুরুষার্থ কী? কি কি উপায়ে পুরুষার্থ লাভ করা যায়? এর উত্তরে বলা যেতে পারে, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। ভারতীয় দর্শনে এই চারটিকে পুরুষার্থ বলা হয়েছে। বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হলে এবং আত্মার সঙ্গে দেহের অভিন্নতা বোধ জন্মালে আত্মা বা জীবাত্মা বিষয় ভোগের জন্য লালায়িত হয়। বিষয় ভোগের ইচ্ছা হলো কাম। চার্বাকগণ কামকে সুখ ভোগের আকাঙ্ক্ষা বলে থাকেন। সুখ ভোগেই কাম্য বস্তু। ভোগের জন্য প্রয়োজন অর্থ, সম্পত্তি, সামাজিক মর্যাদা, প্রতিপত্তি। এগুলি না থাকলে কাম্যবস্তু ভোগ করা যাবে না। চার্বাকগণ এই কারণে কাম ও অর্থকে পুরুষার্থ বলে থাকেন। কিন্তু কাম পরিতৃপ্তি ও তার জন্য অর্থ সংগ্রহ অবশ্যই ধর্মপথে করতে হবে। ধর্মপথ বলতে সামাজিক রীতিনীতির কথা বলা হয়েছে। এই কারণে ধর্ম জীবের গুরুত্বপূর্ণ পুরুষার্থ। যদিও ধর্মপথে কামের নিবৃত্তি ও অর্থ সংগ্রহ করতে হবে, তবু কাম ও অর্থ জীবকে স্থায়ী শান্তি দিতে পারে না। একমাত্র মোক্ষই জীবকে এই অবস্থায় পৌঁছে দিতে পারে। এই কারণে মানব জীবনে মোক্ষই পরম পুরুষার্থ। মোক্ষ বা মুক্তি লাভের উপায় হিসাবে ভারতীয় দর্শনে তিনটি সাধন পথ বা মার্গের কথা বলা হয়েছে। এই তিনটি মার্গ হল জ্ঞানমার্গ, ভক্তিমার্গ ও কর্মমার্গ। জ্ঞানবাদীরা বলেন মোক্ষ লাভের পথ হল জ্ঞান। অদ্বৈতবাদীরা জ্ঞানবাদী। তাদের মতে কর্ম মাত্রই বন্ধনের কারণ। সুতরাং কর্মমার্গ মুক্তির পথ নয়, আবার ভক্তিও মুক্তির পথ নয়। কারণ জীব ব্রহ্মস্বরূপ, সে কার আরাধনা করবে? এই জন্য কর্মমার্গ ও ভক্তিমার্গ উভয় পথেই অদ্বৈত বেদান্তে অস্বীকৃত। মোক্ষ লাভের পথ হল ব্রহ্মজ্ঞান। অবিদ্যা দূর হলে, প্রকৃত জ্ঞানের উদয় হলে, অর্থাৎ ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান হলে জীব ব্রহ্ম হয়। জীব বুঝতে পারে আমিই সেই। অবশ্য শঙ্করাচার্য জীবের ব্যবহারিক সত্তা স্বীকার করেন এবং সাংসারিক জীবনযাপনের জন্য যোগ দর্শনে নির্দেশিত পথকে বিশুদ্ধ জ্ঞান লাভের জন্য প্রয়োজন বলে মনে করেন। তবে তিনি একথাও বলেন যে মোক্ষ কর্মের প্রত্যক্ষ ফল নয়। কর্ম কেবল জীবকে জ্ঞান লাভের জন্য প্রস্তুত করে এবং জ্ঞান লাভের পথে যা অন্তরায় তা দূর করতে সাহায্য করে। সাংখ্য দর্শনেও মোক্ষ লাভের পথ হিসাবে জ্ঞান মার্গের কথা বলা হয়েছে। সাংখ্য দর্শনে পুরুষ ও প্রকৃতি দুটি মূল তত্ত্ব, উভয়েই অনাদি। প্রকৃতি ত্রিগুণাত্মিকা, জড় পরিণামী। পুরুষ চেতন, নির্গুণ, অপরিণামী। প্রকৃতি ভোগ্য, পুরুষ ভোক্তা। সাংখ্যমতে
প্রকৃতি পুরুষের অভেদ জ্ঞান জীবের বন্ধনের কারণ। তত্ত্বজ্ঞানের উদয় হলে পুরুষ ও প্রকৃতির অভেদ জ্ঞান দূর হয়। পুরুষ স্বরূপে অবস্থান করে। সাংখ্য দর্শনে এই অবস্থার নাম মুক্তি বা মোক্ষ। নৈয়ায়িকরাও জ্ঞানমার্গের কথা বলেন। ন্যায় দর্শনে মোক্ষের অপর নাম অপবর্গ। আত্যন্তিক দুঃখ নিবৃত্তি হলো অপবর্গ। মিথ্যা জ্ঞান দূরীভূত হলে তত্ত্বজ্ঞানের উদ্ভব হয়। শ্রবণ, মনন ও নিদিধ্যাসনের মাধ্যমে তত্ত্বজ্ঞান লাভ করা যায়। তত্ত্বজ্ঞান হলে জীবাত্মা তার যথার্থ স্বরূপ সম্পর্কে জানতে পারে, তার মিথ্যাজ্ঞান দূর হয়। মিথ্যাজ্ঞান সব দুঃখের কারণ। সুতরাং তত্ত্বজ্ঞানের উদয় হলে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হয়, জীবাত্মা মোক্ষ লাভ করে। ভক্তিবাদীরা বলেন মোক্ষ লাভের পথ হলো ভক্তি। বিশিষ্টাদ্বৈতবাদী রামানুজ এবং বৈষ্ণবরা ভক্তি মার্গের প্রবর্তক। অবশ্য রামানুজের দর্শনে জ্ঞান ও ভক্তির সমন্বয় ঘটেছে। রামানুজ বলেন সত্তা এক, অদ্বিতীয় কিন্তু গুণ বিশিষ্ট। ব্রহ্ম এই সত্তা, তিনি অসংখ্য সদ্গুণে ভূষিত। সগুণ ব্রহ্মই ঈশ্বর, তিনি জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয়কর্তা। তিনি জীবের উপাস্য ভগবান। তার কৃপায় জীবের চৈতন্য দোষ মুক্ত হয়, জীব ব্রহ্ম সদৃশ হয়। এই অবস্থাই মোক্ষ। ঈশ্বরের উপাসনা ভক্তি মার্গের প্রাণ। ভগবানের চিত্ত সমর্পণেই উপাসনা। উপাসনার দ্বারা জীবের বদ্ধদশা দূর হয়, তার ঈশ্বর প্রাপ্তি হয়। ঈশ্বর প্রাপ্তিই মোক্ষ। কর্মবাদীরা বলেন মোক্ষ লাভের পথ হলো নিষ্কাম কর্ম। কর্মমার্গ বলতে বেদবিহিত আচার অনুষ্ঠানকে বোঝায়। কর্মবাদীগণ বলেন সকাম কর্ম বিষয়ের প্রতি আসক্তির সৃষ্টি করে। আসক্তি থেকে কামনার সৃষ্টি হয়। কামনা বাধাপ্রাপ্ত হলে ক্রোধ হয়। ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রম হয়। স্মৃতিভ্রমের ফলে বুদ্ধিনাশ হয়। বুদ্ধিনাশে মানুষের অধঃপতন হয়। জীবের বিষয়ের প্রতি অনুরাগ হয়। এই অনুরাগের জন্যই জীবাত্মার বন্ধন। সে বারবার জন্মগ্রহণ করে, কিন্তু নিষ্কাম কর্মে জীবাত্মার বিষয়াসক্তি না থাকায় পুনর্জন্ম ঘটে না। মীমাংসকগণ কর্মবাদী। প্রাচীন মীমাংসক মতে স্বর্গসুখ জীবের পুরুষার্থ। স্বর্গলাভের জন্য বেদবিহিত কর্ম করতে হবে। গীতায় নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে। কর্মফলের প্রতি উদাসীন থেকে কর্ম সম্পাদনই নিষ্কাম কর্ম। কর্মফলের প্রতি আসক্তি জীবের বন্ধনের কারণ হয়। জীবকে সুখ দুঃখ ভোগ করতে হয়, বারবার জন্ম মৃত্যুর অধীন হতে হয়। কিন্তু অহং বুদ্ধি ত্যাগ করে, ভোগের আকাঙ্ক্ষা ত্যাগ করে যিনি কর্ম করেন, তিনি ঈশ্বরের কৃপায় পরম শান্তি লাভ করেন। তার দুঃখ কষ্ট থাকে না, তিনি মোক্ষ লাভ করেন। এখন আমি আলোচনা করব মোক্ষ কি, মোক্ষের স্বরূপ কিরূপ। জড়বাদী চার্বাক ছাড়া ভারতীয় দর্শনের সব সম্প্রদায় মোক্ষকে একমাত্র পুরুষার্থ বলে স্বীকার করেছেন। মোক্ষের পর্যায় শব্দ হলো মুক্তি, কৈবল্য, নির্বাণ, শ্রেয়, নিঃশ্রেয়স, অমৃত, অপবর্গ প্রভৃতি। মোক্ষ হলো পরম পুরুষার্থ। মোক্ষ লাভের পর জীবের আর অন্য কিছু কামনা করার থাকে না। মোক্ষ প্রাপ্তিতে জীবের সব দুঃখের অবসান ঘটে। মোক্ষের স্বরূপ সম্পর্কে ভারতীয় দার্শনিক সম্প্রদায়গুলি একমত নন। সাংখ্য মতে মোক্ষ হল ত্রিবিধ দুঃখের আত্যন্তিক নিবৃত্তি। পুরুষ ও প্রকৃতির অবিবেক অর্থাৎ অভেদ জ্ঞানের জন্য পুরুষের বন্ধন। সম্প্রজ্ঞাত যোগের মাধ্যমে বিবেক জ্ঞান অর্থাৎ পুরুষ যে প্রকৃতি থেকে ভিন্ন, এই জ্ঞান হলে পুরুষ প্রকৃতির সংযোগ রহিত হয়, পুরুষ বন্ধন মুক্ত হয়, পুরুষ স্বরূপে অবস্থান করে, এরই নাম মুক্তি। যোগ দর্শনে
পুরুষের স্বস্বভাবে বা নিজের কেবল স্বভাবে অবস্থানকে মুখ্য বা কৈবল্য বলা হয়েছে। চিত্তের পরিণামকে বৃত্তি বলে। চিত্তের বৃত্তিকে নিরুদ্ধ করার নাম যোগ। যোগ ও সমাধি একই কথা। সমাধি দুই প্রকার। নির্বিকল্প যোগ বা সমাধি অবস্থায় চিত্তবৃত্তি ধ্বংস হয়, তখন পুরুষ মোক্ষ লাভ করে। মোক্ষ অবস্থায় পুরুষ চিরতরে স্বরূপে অবস্থান করে। বৌদ্ধ দর্শনে মোক্ষকে নির্বাণ বলা হয়। নির্বাণ শব্দের ধাতুগত অর্থ বায়ুপ্রবাহের বিরতি। অর্থের কিছু পরিবর্তন করে শব্দটি প্রদীপের নিভে যাওয়াকে বোঝায়। দর্শনে অর্থ করা হয় প্রাণবায়ু প্রবাহের বিরতি, জীবনদ্বীপের চিরতরে নিভে যাওয়া। বৌদ্ধ দর্শনে দুঃখের আত্যন্তিক নিরোধ বা দুঃখ থেকে চিরমুক্তি লাভকে নির্বাণ বলা হয়। নাগসেন বলেন, নির্বাণ সুখ স্বরূপ, নির্বাণং পরমং সুখং। নাগার্জুন বলেন, নির্বাণ এক অভাবাত্মক অবস্থা, কারণ নির্বাণ শব্দবাচ্য বা জ্ঞানগম্য নয়। নির্বাণ অনির্বচনীয়। বৈভাষিকরা নির্বাণকে এক অভাবাত্মক অবস্থা বলেছেন। জৈন ধর্মে সকল দুঃখের অন্তকে নির্বাণ বলা হয়েছে। জৈন ধর্মে নির্বাণ ও মোক্ষ সমার্থক শব্দ। অনন্ত গুণবান পরমাত্মার স্বরূপ প্রাপ্তিই মুক্তি। মুক্তি অবিনাশী বা নিত্য। দিগম্বর জৈন মতে স্ত্রী ও শূদ্র মোক্ষ লাভ করতে পারে না। গৃহস্থ যে মুক্ত হতে পারে না, একথা শ্বেতাম্বর ও দিগম্বর উভয়ই মানেন। জৈন ধর্মে জীবন মুক্তি মানা হয়। মুক্ত পুরুষ নিত্য পরমাত্মা রূপে স্থিত। ন্যায় বৈশেষিক মতে সব রকম দুঃখের আত্যন্তিক বিয়োগেই মোক্ষ বা মুক্তি বা অপবর্গ। মুক্ত অবস্থায় আত্মার আগন্তুক গুণ যথা বুদ্ধি, ইচ্ছা, সুখ, দুঃখ, দেশ, ধর্ম, অধর্ম ও সংস্কৃতি প্রভৃতির উচ্ছেদ হয়। এই অবস্থায় আত্মা গুণশূন্য হওয়ায় স্বরূপে অবস্থান করে। মহর্ষি কোনাদ বলেন, শরীরের সঙ্গে সম্বন্ধই সংসার এবং তার সঙ্গে সম্বন্ধ ছেদেই মুক্তি। জন্মই দুঃখ। জন্ম হলে শরীর ধারণ করতে হয়। শরীর ধারণ করার জন্য জীবকে দুঃখ ভোগ করতে হয়। মিথ্যা জ্ঞান সকল দুঃখের কারণ। মিথ্যা জ্ঞানের জন্য আত্মার সঙ্গে দেহ, মন ও ইন্দ্রিয়ের অভেদের কল্পনা করা হয়। শ্রবণ, মনন, নিদিধ্যাসন এদের দ্বারা মিথ্যা জ্ঞান বিনষ্ট হলে আত্মার যথার্থ স্বরূপের জ্ঞান হবে। আত্মার সঙ্গে দেহ ও মনের সংযোগ বিনষ্ট হবে। আত্মা স্বরূপে অবস্থান করবে। এই অবস্থাকেই মোক্ষ বলে। ন্যায়সূত্রের ভাষ্যকার বাৎসায়ন মোক্ষকে অপবর্গ, ব্রহ্ম, ক্ষেমপ্রাপ্তি শব্দের দ্বারা বর্ণনা করেছেন। কেউ কেউ বলেন, মুক্তি শুধু দুঃখ নিবৃত্তিরূপ অবস্থা নয়, মুক্তিতে নিত্য সুখেরও অভাব হয়। আবার কেউ কেউ মনে করেন মুক্তিতে আত্মার নিত্য সুখের উপলব্ধি হয়। তবে বাৎসায়ন মনে করেন যে মোক্ষে সুখানুভূতির অভাব থাকে। উদয়ন কিরণাবলীতে বলেছেন, মোক্ষ আত্যন্তিক দুঃখ নিবৃত্তিরূপ অবস্থা। মীমাংসা মতে মোক্ষ হল স্বর্গপ্রাপ্তি। জৈমিনীর মীমাংসা সূত্রে স্বর্গপ্রাপ্তিকে মোক্ষ বলা হয়েছে। মোক্ষ অবস্থায় সুখ দুঃখের বিলয় হয়। মুক্তিতে আত্মার স্বাভাবিক অবস্থা প্রাপ্তি হয়। অবশ্য কুমারিল ভট্ট বলেন, চিত্তের দ্বারা আত্মসুখানুভূতিই মুক্তি। আত্মজ্ঞানপূর্বক বৈদিক কর্মানুষ্ঠান দ্বারা ধর্মাধর্মের বিনাশের দ্বারা দেহ ও ইন্দ্রিয়াদির আত্যন্তিক উচ্ছেদেই মুখ্য বা মুক্তি। অদ্বৈত বেদান্ত মতে জীবাত্মার সঙ্গে পরমাত্মার বা ব্রহ্মের একাত্মতার উপলব্ধিই মোক্ষ। অহং ব্রহ্মাস্মি এই জ্ঞানই মোক্ষ। ব্রহ্মই মোক্ষ, মোক্ষই ব্রহ্ম, আত্মাই ব্রহ্ম,
এই জ্ঞানই মুক্তি। ব্রহ্ম ও মোক্ষ তুল্য শব্দ। মুক্ত জীব ও পরম ব্রহ্ম অভিন্ন। অবিদ্যা জীব ভাবের মূল। অজ্ঞান দূর হলে জীবের মুক্তি হয়। মুক্ত জীব ব্রহ্মস্বরূপ হন। বিশিষ্টাদ্বৈতবাদী আচার্য রামানুজের মতে আত্মা ব্রহ্মের অংশ। জীবের এই উপলব্ধি হল মোক্ষ। বৈকুণ্ঠ প্রাপ্তি মুক্তি, পথ ভক্তি। মুক্তাবস্থায় জীব ব্রহ্ম সম হয়, ব্রহ্মের সঙ্গে তাদাত্ম্য লাভ করে না। জীব স্বরূপত অনুপরিমাণ। মুক্তাবস্থায় জীব অনুই থাকে। ব্রহ্ম ও জীব কখনো এক হতে পারে না। মোক্ষে ভগবৎ প্রাপ্তি হয়। এরপর আমি আলোচনা করব সাংখ্য দর্শন মতে মোক্ষের স্বরূপ ও মোক্ষ লাভের উপায় সম্পর্কে। মোক্ষের স্বরূপ। সাংখ্য দর্শনে জীবনের পরম পুরুষার্থ হল মোক্ষ বা মুক্তি। মোক্ষ আনন্দ ঘন অবস্থা নয়। মোক্ষ হল ত্রিবিধ দুঃখের আত্যন্তিক নিবৃত্তি। এই অবস্থায় প্রকৃতি পুরুষের সংযোগ বিচ্ছিন্ন হয়। পুরুষ আবার স্বরূপে অবস্থান করে। অবিবেকের জন্য প্রকৃতি ও পুরুষের সংযোগ, একেই বলে পুরুষের বন্ধন। বদ্ধ পুরুষ ত্রিবিধ দুঃখের অধীন হয়। আধ্যাত্মিক, আধি ভৌতিক ও আধি দৈবিক দুঃখ। আত্মাকে অর্থাৎ শরীর ও মনকে অধিকার করে যে রোগ শোকাদিরূপ দুঃখ, তার নাম আধ্যাত্মিক দুঃখ। মানুষ, পশু ও সর্পাদি প্রাণী থেকে যে দুঃখ, তার নাম আধি ভৌতিক দুঃখ। ভূত প্রভৃতি অপদেবতা হতে যে দুঃখ, তার নাম আধি দৈবিক দুঃখ। এই ত্রিবিধ দুঃখের আত্যন্তিক নিবৃত্তি মোক্ষ। দুঃখ নিবৃত্তির জন্য সাধারণত দুটি উপায়ের কথা বলা হয়। একটি দৃষ্ট বা লৌকিক উপায়, অপরটি অদৃষ্ট বা বৈদিক উপায়। সাংখ্যকারগণ বলেন যে দৃষ্ট উপায়ে অর্থাৎ ঔষধ সেবনাদির দ্বারা সব দুঃখে স্থায়ী নিবৃত্তি হয় না, যাও বা হয় তা সাময়িক। আবার বৈদিক অর্থাৎ যাগ যজ্ঞাদি ক্রিয়ার দ্বারা স্থায়ী দুঃখ নিবৃত্তি সম্ভব নয়, কারণ কর্মের ফল নশ্বর। ফলে যাগযজ্ঞ ক্রিয়াদির দ্বারা যে স্বর্গ লাভ করা যায় তা অস্থায়ী হতে বাধ্য। সাংখ্যমতে মুক্তির উপায় হল আত্মজ্ঞান। আত্মজ্ঞান হল প্রকৃতি পুরুষের ভেদজ্ঞান। পুরুষ চৈতন্য স্বরূপ, সুখ দুঃখ মোহ শূন্য। অবিদ্যার জন্য পুরুষ ও প্রকৃতির সংযোগ হয়। পুরুষ প্রকৃতিকে নিজের বিষয় বলে মনে করে। এর ফলে বুদ্ধির আবির্ভাব হয়। বুদ্ধি হতে অহংকারের উৎপত্তি হয়। বুদ্ধি ও অহংকারকে সাংখ্য দর্শনে অন্তঃকরণ বলে। অন্তঃকরণের বৃত্তি পুরুষে এবং পুরুষ অন্তঃকরণে প্রতিবিম্বিত হয়। এই বিম্ব প্রতিবিম্ব প্রাপ্তি হেতু একে অপরের ধর্ম লাভ করে, অর্থাৎ অচেতন অন্তঃকরণ বা বুদ্ধি চেতন পুরুষের সান্নিধ্য হেতু চেতন মান হয় এবং তার কর্তৃত্ব হয়, ফলে জগতের সৃষ্টি হয়। আবার বুদ্ধির উপরাগ হেতু পুরুষের কর্তৃত্ব ভাব হয়। অন্তঃকরণে ধর্ম সুখ দুঃখাদি পুরুষে প্রতিবিম্বিত হয়। পুরুষ এগুলিকে নিজের বলে ভাবে, একেই পুরুষের বন্ধন বলা হয়। প্রকৃতি পুরুষের সংযোগ ছিন্ন হলে পুরুষের বন্ধন রহিত হয়। তত্ত্বজ্ঞান মুক্তির উপায়। প্রকৃতি, প্রকৃতির বিকার ও পুরুষ, এই তিনটির সম্যক জ্ঞানই তত্ত্বজ্ঞান। তত্ত্বজ্ঞান হলে পুরুষ মুক্তি লাভ করে, নিজ স্বরূপে অবস্থান করে। যোগ সাধনার মাধ্যমে তত্ত্বজ্ঞান লাভ করা যায়। যারা আমার এই ভিডিওটি শুনেছেন তাদের নিকট আমার একান্ত অনুরোধ যে আমার এই ফিলোসফিক্যাল ফিল্ড চ্যানেলটিকে আরও চালিয়ে নিয়ে যাওয়ার জন্য বা উৎসাহিত করার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন।
নমস্কার।